বাইক আছে। এটাই সব থেকে বড় ডেঞ্জারাস রিভার ক্রসিং। 16,580 ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে। আর প্রচুর প্রেয়ার ফ্ল্যাগ লাগানো আছে এখানে। এখানে বুদ্ধিস্ট একটা চোরটেন বানানো রয়েছে। আমি আর সুব্রত, আমাদের ট্রিপ মোটামুটি কমপ্লিট। কি সুব্রত? একদম। সানি ভিলেজ থেকে আজকে বেরিয়ে যাব। আমাদের জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি। এই আমাদের বাহন রেডি টু রেস। সামনে পাদুম দেখা যাচ্ছে। এখন পাদুমে পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিচ্ছি। এখানে 103 টাকা 64 পয়সা হচ্ছে পেট্রোলের দাম। ডিজেলের দাম ভরে নিলাম। তো এবার বেরিয়ে পড়বো এদিক দিয়ে পাদুমের দিকে। কার্কিয়াক ভিলেজ থেকে দেখা গম্বর অঞ্চল। আর পাশে হেলিপ্যাড রয়েছে, হেলিপ্যাড তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন সামনে শিঙ্কুলা, নিচে ক্যাম্প সাইট রয়েছে। আর সামনে গম্বর অঞ্চল, আর এই দিকটাতে শিঙ্কুলা, জাস্ট এই দিকটাতে শিঙ্কুলা পাস। এইভাবে উঠে যাবো আমরা। আমরা যাচ্ছি এগিয়ে। গনপুর অঞ্চল পুরো গোড়ায় দেখুন কি অবস্থা। আমরা একদম গনপুর অঞ্চলের পাশেই আছি। শিঙ্কুলা পাস এদিকে, শিঙ্কুলা লা মানেই পাস। আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাব। জাস্ট গনপুর অঞ্চল ছাড়িয়ে এরকম আবার কিছু ট্রেনল্যান্ড আমাদের বাঁ দিকে রয়েছে। গনপুর অঞ্চল সোজা জিগজ্যাগ রাস্তা দেখা যাচ্ছে, ওখান দিয়ে আমরা শিঙ্কুলা উঠবো। আর টোটালটাই কাদামাটির রাস্তা, অফরোড, নালা রয়েছে। রাস্তাটা অ্যাকচুয়ালি নালাই, রাস্তার উপর দিয়ে টোটাল জলটা বয়ে আসছে গ্লেসিয়ারের। সামনে
সামনে থেকেই শিঙ্কুলার চড়াই শুরু, অর্থাৎ কদমের দিক থেকে চড়াই শুরু শিঙ্কুলার। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা লাস্ট ধাবা কাম ক্যাফেটেরিয়া। এরপরে আর কিছু পাবেন না আপনি। ওপাশে সেই রামজ্যাক বিয়ারোর ক্যাম্প রয়েছে, তাছাড়া মাঝে আর কিছু নেই। এর মধ্যে পাস শিঙ্কুলা, এটাই সেই लास्ट ढाबा कम कॉफी शॉप। यही लास्ट है ना, इस साइड का लास्ट ढाबा है। हाँ, और शिंकुला के उस साइड से बाद ये फास्ट ढाबा है। इस जगह का नाम क्या है? লাখাং। দেখুন এই জায়গাটার নাম হচ্ছে লাখাং। লাখাংয়ে ইনি এই ধাবাটা চালান। रहने का व्यवस्था भी है ना, खाने का व्यवस्था भी है, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তো উপরে শিঙ্কুলাতে ওয়েদার খারাপ হয়ে গেলেও আপনি এপাশে থাকতে পারেন। জাস্কার সাইড এটা প্রথম ধাবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, টাটা, বাই। ভিউ দেখুন, অসাধারণ ভিউ। নিচে লাখাংয়ের ধাবাটা, তার ওপাশে গম্বরঞ্জক, আর এই দিকটাতে একটা গ্লেসিয়ার নেমে এসেছে। তো আমরা ফার্স্ট চড়াইটা উঠে এসেছি শিঙ্কুলার দিকে। এবার কিছুটা প্যারালাল, তারপরে আবার দেখুন ওই সামনে চড়াই, একটু ডাউন করে আবার চড়াই স্টার্ট হবে। আমরা ওইখানটা দিয়ে জিকজ্যাক জিকজ্যাক করে উঠবো এবং ওটাই হচ্ছে পাস। সামনের দিক থেকে বাইকাররা আসছে। ওই দেখুন এই রাস্তা দিয়ে পাসটায় উঠে যাবো আমরা পুরো। ওই দেখুন ওই জিগজ্যাগটা চড়তে হবে, দেন ওইখানটাতে পাস। পুরো রাস্তাটার নালা নালা, পাশে বরফের দেওয়াল। এটাই সব থেকে বড় ডেঞ্জারাস রিভার ক্রসিং। অন্ধকার। শিঙ্কুলা টপে উঠছি, রাস্তার অবস্থা দেখুন। রাস্তা বলে কিছু নেই, নালা। তবুও বিয়ারের লেবাররা এখানে হিমালয়ান টানছে না দুজনে। ও পুরো কাদা, পুরো কাদা। এই দেখুন আমরা এদিক থেকে উঠে এসেছি, পুরোটাই জঘন্য রাস্তা এরকম। আর এইদিকে অল্টিটিউড দেখুন, পুরো রাস্তায় ভেজা কাদা মাটি, দুপাশে এরকম বরফের ওয়াল। সামনে শিঙ্কুলা খুব বেশি দূর নেই। শিনকুন ইস্ট পিক সামিট, এটা এই রিজ দিয়ে ক্লাইম হয়। সামিট ক্যাম্প লাগে হচ্ছে এরকম জায়গায়, তারপরে ক্যাম্প হওয়ার লাগে এখানে, অনেকবার হচ্ছে। রাস্তা এরকম নালা, আর সিঙ্গেল তবুও বাইক পাওয়ার পায়, কিন্তু ডাবল হলে বুঝতেই পারছেন পুরো রাস্তা এরকম। দুই পাশে বরফ ছেড়ে বেরো হয়ে রয়েছে, ছেড়ে বেড়া হয়ে বরফ চলছে। কোথাও শুকনো, কোথাও কাদা, কোথাও নালা। বুঝতেই পারছেন কেমন ক্লাইম, স্টিপ ক্লাইম।
বাজে। জল নালা কাদা। মাঝে মাঝে হিমালয়ের মাথাটা নিস, হিমালয়ের মাথা। ওই দূরে দেখা যাচ্ছে ওটাই শিঙ্কুলা পাস। ধরুন শিঙ্কুলা পাস দেখুন। হ্যাঁ হ্যাঁ, ও তারপরে দেখুন কেমন আইসিকল হয়ে রয়েছে, ওগুলো খুব শক্ত, একদম তরবারির মতো সুচালু। আর এই হচ্ছে শিনকু নেস্ট। এদিক থেকে আমরা উঠে এসেছি। তো আমরা এদিক থেকে উঠে এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে গল্পরঞ্জকের মাথা। আর এটা হচ্ছে শিঙ্কুলা, ওই টপে প্রেয়ার ফ্ল্যাগ লাগানো রয়েছে, ওটাই হচ্ছে শিঙ্কুলা। একটা চোরতেন বানানো রয়েছে এর ওপাশেই। আর রামজাক পড়বে, তারপরে চাস্কার সমদো, তারপরে ফার্স্ট ভিলেজ চিকা, তারপরে দারচা, লে মানালি হাইওয়ে। আমার সাথে রয়েছে আমার বন্ধু সুব্রত অ্যান্ড আমাদের ট্রাভেল পার্টনার এই হিমালয়ানটা, যেটা আমরা এখন নিয়ে বেরিয়েছি। কোথায়? Finally! Sincula Pass! Finally! Pass! Finally! Sincula Pass! East or west, here is the west, and finally we are the Shinkula Pass. छोड़ के भी कारगिल की तरफ 10 किलोमीटर जाना पड़ता है। तो आप कहाँ जा रहे हो? जांस्कर।
हमने तो नीचे जाके गौम्बोरंजक में स्टे किए थे। गोम्बोरंजन में स्टे किया, रात का कैंपिंग होगा। हाँ वहाँ पे कैंपिंग है, वहाँ पे स्टे वहाँ पे करो, आज camping जास्कर भी है? पहुँच नहीं पाओगे। हाँ वहाँ पे कैंपिंग भी है। हाँ कैंपिंग टेंटिंग वगैरह खाना वगैरह सब कुछ है। अच्छा खासा गद्दा वाला टेंट है। हाँ गोम्बोरंजन पे। हाँ ये जस्ट वो जो दिखाई दे रहा है ना पहाड़ी अच्छा। खड़ा वाला उसके नीचे। अच्छा वहाँ स्टे कर सकते हैं। हाँ स्टे कर सकते हो, 1000 रुपया में हाँ। रहना खाना सब कुछ। और फिर आगे कहाँ कर सकते हैं? आगे फिर पुणे कर सकते हो या तो पदम निकल सकते हो। हाँ। एक दिन में पहुँच जाएगा। हाँ हाँ हम तो पदम उस साइड से कल अच्छा, आज ही आए हो? आज आप पास नहीं? वो पदम छोड़ के उस साइड से अच्छा मतलब आज ही आ रहे हो? आज ही आ गया। कितने बजे निकले? हम 7 बजे निकले 7। तो देखुन असाधारण व्यू। भाई साहब कहाँ से है आप? हम एमपी से, आप कहाँ से? अच्छा मैं कलकत्ता वेस्ट बंगाल। कलकत्ता से। अच्छा कलकत्ता से बहुत भाई। तो ये लेक असाधारण शिनकुला पासेर ओपरे देखুন চারিদিকে শুধু বরফ আর বরফ। অজেরও দাঁড়িয়ে আছে এখানে। পাস শিনকুলা পাস। প্রজেক্ট যোজক 16,580 ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে। আর প্রচুর প্রেয়ার ফ্ল্যাগ লাগানো আছে এখানে। এখানে বুদ্ধিস্ট একটা চৌতেন বানানো রয়েছে, দেখুন অসাধারণ। পিছনে শিনকুন, প্রচণ্ড হাওয়া চলছে পাশের ওপরে। প্রচণ্ড হাওয়া চলছে। তো এদিকে জাস্কার আর এদিকে হিমাচল প্রদেশ লাহুল স্পিতি। এই ওটা ন্যাশনাল ফ্ল্যাগ বানানো আছে। তো আমি আর সুব্রত এখন কোথায় ভাই? সিনকুলা পাস। এখানে কয়েক বছরের মধ্যে টানেল তৈরি হয়ে যাবে। কি অসাধারণ ভিউ দেখুন, কি অসাধারণ। ভাষায় বলে বোঝানো যাবে না। লেক রয়েছে, ফ্রোজেন লেক, শিনকুনিস পিক। এদিকে নেমে গেছে গম্বরঞ্জক। এই রেঞ্জটা উঠে গেছে পিকের টপ। ওই ওপরটাতে হচ্ছে, ওর পিছনে আছে শিনকুন ওয়েস্ট। এখানে আননেম পিক এটা। নিচে দেখুন জেসিবি দিয়ে বরফ সাফের কাজ চলছে। আর এর ওপাশেই হচ্ছে রামজ্যাক ভিলেজ। রামজ্যাক বিআরওর অ্যাকচুয়ালি হেড অফিস আছে ওখানে, একটা বিআরওর ক্যাম্প রয়েছে, কিন্তু কোনো গ্রাম নেই আর কি। তারপরে জাস্কার সুমদো, তারপরে চিকা, তারপরে গিয়ে দারচা লে মানালি হাইওয়ে। সামনে দেখুন বরফ সাফ করা হচ্ছে জেসিবি দিয়ে। ওপরে শিনকুন পিক, শিনকুন ইস্ট। এদিকে একটা ফ্রোজেন লেক রয়েছে। দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আপনার যে সিঙ্গুলা পিক। পিছনে স্নোফল হচ্ছে গম্বরঞ্জকের দিকে, ওপাশটায় জাস্কার ভ্যালি। ডিজেলটাতে কেমন ধোয়া ছাড়ছে দেখেছিস? আর পেট্রোলটা এক চুল ধোয়া ছাড়ছে না। এই বরফের ওয়ালটা দেখ, দেখুন বরফের ওয়ালটা কেমন সব কাটছে জেসিবি দিয়ে।
चले पहाड़ में। ওটা ভয়ে বন্ধ করেনি স্টার্ট। যাও একটা লেক, সুন্দর লেক হয়ে থাকে। তো আমরা এখন অটল টানেলের নর্থ পোর্টালে আছি, মানে নর্থ সাইড, অর্থাৎ লাহুল ভ্যালির দিকটাতে আছি। এই দেখুন সেই অটল টানেল, এবং অটল টানেলের বাইরে লাহুলের দিকের ভিউটা দেখুন। এদিকে গেলে কেলং চলে যাবে, আর এদিকে গেলে চলে যাবে হচ্ছে স্পিতি ভ্যালির দিকে, অর্থাৎ কুঞ্জুম পাস। সামনে চন্দ্রা ব্রিজ, মানে চন্দ্র নদীর ওপরে ব্রিজ। এই চন্দ্র নদী তান্ডিরতে ভাগা নদীর সাথে মিশে তৈরি হয়েছে চন্দ্রভাগা। দেখুন কি অসাধারণ ভিউ। आज মানালি পৌঁছে কালকে আমরা একটু মানালি নেচার পার্কে রক ক্লাইম্বিং করব, তারপরে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেব। সো আমরা এখন মানালি নেচার পার্কে আছি। আমরা এখানে একটুখানি রক ক্লাইম্বিং করব। এখানে কয়েকজন মিলে এসেছি অল ওভার ইন্ডিয়া থেকে, বাইরের একজন আছে। ভাই, He's Sanjay সঞ্জয় from South India. from South India, and Avik from Krishnanagar, Dixit from Mahesh from Hyderabad. Mahesh from Hyderabad. তো আমরা এখানে একটুখানি ক্লাইম্বিং প্র্যাকটিস করছি, এটা নেচার পার্কের মধ্যে। To a sunny place where it's just you and me. Figure me in something I'm not recognizing. Yeah, come on. Too far. Stopping. তো ফাইনালি একটু ক্লাইম্বিং অ্যাক্টিভিটির পরে আজকে আমি ফিরবো বাসে করে। এখান থেকে আম্বালা ক্যান্টনমেন্ট যাব, তারপরে ওখান থেকে কালকে দুর্গিয়ানা এক্সপ্রেসে বাড়ির দিকে রওনা দেবো।